সম্মানিত হাজির, আমরা আমাদের এক প্রিয় সন্তান ফয়সাল আহমেদ শান্ত জানাজায় হাজির হয়েছি। তিনি বাংলাদেশে বৈষম্য বিরোধী কোটা বিরোধী আন্দোলনে গিয়ে চট্টগ্রামে নিহত হয়েছে। গতকালকে প্রথমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন তার এই আত্মত্যাগকে যেন কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ তাআলা তাকে যেন জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। তার পিতার একটি ছেলে একটি মেয়ে, বাবা এই ছেলেটাকে হারিয়ে ফেললো, মা তার এই ছেলেটাকে হারিয়ে ফেললো। আর কেউ কোনোদিন বাসায় এসে বাবার মা বলে ডাক দেবে না। আল্লাহ তাআলা তাদের উভয়কে এবং পরিবারের যে বোনটি বেঁচে আছে তারা সহ পরিবারের সবাইকে যেন আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আমিন। আমরা এরপরে বলতে চাই, আমরা এই সমস্ত সন্তানদের অভিভাবক, আমি জহিরুদ্দিন মোহাম্মদ বাবর এই বাবুগঞ্জের সন্তান। এই জন্য আজকে তার জানাজা এসেছে কোনো রাজনৈতিক কারণে নয়। সে বাংলাদেশের ছাত্রদের একটি ন্যায্য অধিকার আদায়ের জন্য আন্দোলনে গিয়েছিল। আজকে বাংলাদেশের হাজার হাজার ছাত্ররা রাজপথে, আমরা বরিশাল থেকে এসেছি, সমস্ত রাস্তা আজকেও ছাত্ররা আটকে রেখেছে। আমরা সরকারকে বলতে চাই, আপনারা উস্কানি দিবেন না। আমাদের মন্ত্রীদের উস্কানিমূলক বক্তব্যের কারণেই তো ছাত্ররা আজকে রাজপথে চলে আসলো। এইটি কোনো সরকার উৎখাতের দাবি বলে আমরা মনে করি না। একটা কোঠা বিরোধী আন্দোলন দিয়ে একটা সরকারকে ফেলায় দেওয়া যায় না। সুতরাং ছোট্ট একটি দাবি মেনে নিয়ে আমাদের ছাত্রদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আমরা অভিভাবকরাও কিন্তু বসে থাকবো না। পাখির মতো গুলি খেয়ে লাঠির পিটার খেয়ে রক্তাক্ত হবে আমাদের মেয়েরা, রাজপথে শুয়ে পড়বে। আর আমরা অভিভাবকরা বসে থাকবো, এটা তো হতে পারে না। সেই জন্য আজকে যারা ক্ষমতা আছেন তাদেরকে আমরা বলতে চাই, আপনারাও তো এই সন্তানদের পিতা মাতা। আজকে যারা এদেরকে মারছে সেই ছাত্ররাও তো এই কোটা বিরোধী আন্দোলনের সুফল পাবে। সবাইকে আন্দোলনে ঐক্যবদ্ধ হয়ে সরকারকে অবিলম্বে দাবি মেনে ছাত্রদেরকে লেখাপড়ার জায়গায় ফিরিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে আমরা আজকের আমি কথা শেষ করছি। আবারও আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করছি, আল্লাহ তাআলা যেন আমাদের এই ছোট ভাইটাকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ আলা মাকাম দান করেন। আমিন। ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আমিন। আন্দোলনে আরো যারা নিহত হয়েছে সবাইকে যেন আল্লাহ মাফ করে দেন। যারা আহত হয়েছে আল্লাহ যেন দ্রুত তাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত তাদেরকে যেন সুস্থতা নিয়ামত দান করেন। আমরা সেই দোয়া করছি। জি, এবারে আমাদের এখানে মোহাম্মদপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সাহেব আসছেন, তিনি কিছু কথা বলবেন। আপনাদের ক্ষুদ্র প্রতিনিধি হিসাবে আমি একটু কথা বলতে চাই। আজকে যে আপনারা যে আন্দোলন করেন, এই আন্দোলনের সাথে আমরা কিন্তু সাধারণ মানুষ একমত। এখন ঠিক না বেঠিক এটাও আপনারা নির্ধারণ করে দেবেন। যে পুলিশ ভাই গুলি করছে সে তো বাংলাদেশের নাগরিক, আচ্ছা সে তো আমার ভাই, যে মারা গেছে সেও আমার ভাই। আর যে কোঠা আপনারা বলেন একটা সমীক্ষা চলে এসেছে, আমরা তো অত ভালো পড়াশোনা করি না, আমি মুক্তিযোদ্ধার সন্তান, আমরা চাই ভাই বোন, আমরা কিন্তু কেউ বিসিএস এর ফরমও কিনি না, কারণ আমরা বাবুগঞ্জ এবং বিএম কলেজ পর্যন্ত সীমাবদ্ধ ছিলাম, ওইভাবে আমরা পারি না। কারণ যারা আপনার দেখবেন 14,035 ব্যাচ থেকে 39 ব্যাচ পর্যন্ত যে ফেসবুকে আমরা যারা দেখছি 14,000 উত্তীর্ণ হয়েছে, তার মধ্যে মুক্তিযোদ্ধা শুধু 1200, নারী কোঠা 1400 যদি আমি ভুল না বলি, এবং সাধারণ ছাত্রছাত্রীর যে কোঠা সেখানে 66.2 অথবা 62.2। এখন আপনাদের যে দাবি, এই দাবিটা যৌক্তিক, সেই দাবিটা হবে শান্তভাবে। আমি কালকে দেখতেছি একটা মেয়ে ছাত্রী, সে আমার বোন, সে সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র, সে পুলিশকে খোঁচা মেরে বলে যে বোবা কেন বোবা কেন। আবার বলে একটা ছেলে রনি চুপচাপ চুপচাপ। এখানে এই
জনগণের মধ্যে থেকে যে এই আন্দোলনটা যদি করে তাহলে আমাদের সমর্থন আপনারা পাবেন। ব্যাখ্যা দেয় তাফসীর করতে আইছি কথা বন্ধ করেন, কথা বন্ধ করেন। চেয়ারম্যান সাহেবের বক্তব্যটা শেষ করতে না দিলে আগেই কথা বললে তো হবে না। তবে অহিংস আমাদের কোন ছাত্ররা যেন কোন গাড়ির গায়ে হাত না দেয়, কোন মানুষের গায়ে হাত না দেয়। ছাত্ররা আন্দোলন করে, অহিংস আন্দোলন এই এক পক্ষের কথা শুনে আরেক পক্ষের গুলি দেয়।